দেখো, এর আগে কিন্তু লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তখন বলেছিলাম লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমি পরিষ্কার করেছি। আজ কিন্তু লক্ষ্মী ঠাকুরটা আমি কী করে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমাদের কিন্তু পেতলের লক্ষ্মী। আর তোমাদের ঘরেও যদি পেতলের লক্ষ্মী বা অন্য পেতলের জিনিসপত্র কোনো ঠাকুর থেকে থাকে, তো তোমরা এরমভাবে পরিষ্কার করতে পারো, খুব ভালো পরিষ্কার হবে। বিশ্বাস করো, আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখো, প্রথমেই কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনে পাতিলেবু চিপে দিয়েছি। আর ভালো করে কিন্তু বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি। মানে খুব গোলা পাতলা পাতলাও হবে না, একটু থিকনেসটা হবে আর কি। তারপরে কিন্তু আমি ঠাকুরটাকে ভালো করে ৫ মিনিট ধরে মাখিয়ে রেখেছিলাম। ঠাকুরটাকে মাখিয়েই কিন্তু আমি মানে ধুয়ে নিইনি। মাখিয়ে ৫ মিনিটের মতন রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু আমাদের লক্ষ্মীটাকে আমি পেড়ে নিয়েছি। দেখো, আমাদের এই লক্ষ্মীটা কিন্তু ৩ বছর হয়ে গেল। মা এনেছিল। মায়ের শখ ছিল যে পেতলের লক্ষ্মী কিনবে, আর সেটাই কিন্তু মা করেছে। আমার তো অনেক স্বপ্ন রয়েছে, সেসব আর তোমায় কী বলবো বন্ধুরা। আমার স্বপ্ন রয়েছে যে আমি মার্বেলের একটা সিংহাসন কিনবো। এই স্বপ্ন যে আমার কবে পূরণ হবে আমি জানি না। আমার ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের সব কিছু কিনতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো, সেই মতন কিন্তু আমি ওকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন কিন্তু লক্ষ্মী ঠাকুর দেখো কী সুন্দর করে চান করছে। আর আজকেই কিন্তু আমি এই ঠাকুরটাকে পুজো করেছিলুম, তাই উপলক্ষেই কিন্তু আমি পরিষ্কার করেছি। এবার থেকে ভাবছি প্রতি বৃহস্পতিবার এরম করে পরিষ্কার করব, তাহলে ঠাকুরটা চকচক করবে সবসময়। কী বলো বন্ধুরা? দেখো, এটা কিন্তু আগে পরেও দেখে দিয়েছি। তোমরা কী বলো, পরিষ্কার হয়েছে কি হয়নি?